হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কী বার? আজকে রবিবার। আজকে সরস্বতী পুজো হচ্ছে আমার মেয়ের আর্ট স্কুলে। তো এটা হচ্ছে আর্ট স্কুল। যে ঠাকুর দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মেয়ের যে স্যার আছেন উনি নিজে হাতে তৈরি করেছেন। সাথে কিছু ছাত্রছাত্রীরা এখানে সাহায্য করেছে, তবে সব কিছুর জন্য না, মেন জিনিসটা কিন্তু ওদের স্যারই তৈরি করেন। আর আশেপাশে যত দেখছো রুমটার মধ্যে সমস্ত ছবি আঁকা। তো এই ছবি দিয়েই কিন্তু ঘরটাকে প্রত্যেকবার সাজায়। এবছর একটু কম হয়েছে। আগের বছর কি বলো তো, যে নিচের যে ওয়ালটা দেখতে পাচ্ছ, মানে এত পরিমাণ ছবি হয়েছিল যে জায়গাই ছিল না। তো সেই তুলনায় এবছর কম হয়েছে। কেন হয়েছে সেটাও বলি। এর আগের বার এক একজনের থেকে 3টে করে ছবি নিয়েছিল। তো সেই জন্য এত পরিমাণ ছবি হয়েছিল না যে শেষে আর দেওয়ার জায়গাই ছিল না। তো সেই জন্য আর সবাই তো আশা করেই দেয় যে আমার ছবিটা ওইখানে টানানো হবে, সবাই এসে দেখবে। কিন্তু তারপরে যদি সবগুলো খুঁজে না পায় তাদের মনটাও খারাপ হয়। তো সেই জন্য এবছর না দুটো দুটো করে নিয়েছে। তো সবাই দুটো করেই দিয়েছে। এখানে দেখো ওই যে আমার মেয়ে বসে আছে। ঠান্ডা কিন্তু আজকে মোটামুটি ভালোই ছিল। তো সবাই মোটামুটি পরে এসছে, সোয়েটার, হাইনিক সব কিছুই। কিছু কিছু মানুষ আছে যারা ওই যে দেখো শুধু ব্লাউজ পরে এসছে, সাথে কোকড়া মানে গুটিসুটি হয়ে বসে আছে। কিন্তু কি বলতো, আমার মেয়ের তো মানে গুটিসুটি হয়ে বসে থাকলে হবে না, ওর কি শুরু হয়ে যায় কাশি সর্দি কন্টিনিউ চলে। যদি ওর ঠান্ডা বা গরম কিছু একটা লাগে তবে শুরু হয়ে যায় ওর কাশি বা সর্দি। কাশিটা তো কন্টিনিউ চলে, তো সেই জন্য ওকে কোনোভাবেই ঠান্ডাটা লাগানো যায় না। তো সেই জন্য ওকে জ্যাকেট পরিয়ে এনেছি। শাড়ি তো পরেইছে, কিন্তু জ্যাকেট পরিয়ে এনেছি। খুব একটা গরম যদি লেগে থাকে তাহলে খুলে ফেলবে। আর আমার মেয়েকে পাঠিয়েছিলাম অনেক আগে, আমার তখনও কাজই শেষ হয়নি। পুজোর টাইম দেওয়া ছিল 12:30, তো মেয়েকে 12:30টার মধ্যেই পাঠিয়েছি। তো আমার জ্যাঠা শ্বশুর গিয়ে দিয়ে এসছে। তো দেখো কত ছবি। এই এই সমস্ত ছবি কিন্তু ওরাই এঁকেছে। মানে এখানে 7-8 ইয়ার পর্যন্ত আছে, 7 না 5 ইয়ার্স পর্যন্তই আছে। তো যাই হোক, সঠিক জানি না আমি। তো এখানে যে ঠাকুরের সামনে দেখো পর্দা ধরেছে। একটা রুমের মধ্যেই পুজো হয়েছে, যেহেতু দরজা নেই সেই জন্য সামনে একটা পর্দা ধরেছে। এখানে দেখো কি সুন্দর দুর্গা ঠাকুরের মুখটা এঁকেছে। দারুণ, মানে যারা একটু উঁচু ক্লাসে আছে তো তাদের হাতের কাজ একদম মানে কি বলবো, অসাধারণ সূক্ষ্ম কাজ তাদের। হয়তো আমারও মেয়ে কোনো একদিন শিখবে, ওর তো সবে শুরু, এখন সবে PP2-তে। তো আছে আরও 6-7 বছর আছে এখানে, দেখা যাক ও কতটা করতে পারে। তো দেখো এখানে আমাদের টাইম দেওয়া ছিল 12:30। 12:30টার মধ্যে তো মেয়েকে পাঠিয়েই দিয়েছি, তোমাদের বললাম। কিন্তু আমার আর যাওয়া হচ্ছিল না। তোমাদের দাদাভাই আজকেই কিছু মাছ পাঠিয়েছে, সেই মাছগুলোকে আর রান্না করিনি, কেটে বেটে রেখে চলে গেছি। শুধু ডাল ভাত রান্না করেছি, কেন কি এসে তো খেতে হবে। আর মেয়ে বললো আজকে উপাসই থাকবে, অনেকটা সময় ছিল। ওকে বললাম ছাতু খেয়ে নে, কিছু হবে না। বললো যে না, আমি না খেয়েই দিব। তো সেই জন্য ওকে ওভাবেই পাঠিয়ে দিয়েছি আগেই, কেন কি পরে যদি অঞ্জলিটা দিতে না পারে ওর মনটা খারাপ হয়ে যাবে। ও চলে গেছে ওখানে, ওর প্রচুর বান্ধবী, যেহেতু একই ক্লাসের তো সবাই ওর বান্ধবী। তো সেই জন্য সেখানে ওর কোনো অসুবিধা হয়নি। জ্যাঠা শ্বশুর গিয়ে দিয়ে এসছে। তো তারপরে আমি স্নান ধ্যান সেরে ডালটা রান্না করে তারপরে গেছি ওখানে। আমিও উপসী ছিলাম, যেহেতু ও আছে সাথে, তো ওর সঙ্গে আমিও ছিলাম। যে সম্ভব হলে দিব, না হলে দিব না। আর কি বলো তো, মেয়ে যেহেতু উপোস আছে, আমি আর কি করে খাই, তাই না? তো সেই জন্য আর কি, কিন্তু দিতেই হবে এমন কোনো ব্যাপার ছিল না। ওভাবেই ছিলাম যে যদি সম্ভব হয় দিব, না হলে নয় আর কি। আর কি বলো তো, আগামীকাল আবার আছে ওদের স্কুলে, যেহেতু রবিবার সেই জন্য কিন্তু রবিবারটা স্কুলে নেয়নি। আজকে বিকেলবেলা স্কুলে প্রতিমা চলে এসছে, কিন্তু ওকে আর নিয়ে যায়নি। আর হচ্ছে যাব সোমবার। সোমবার একটু নিয়ে যেতেই হবে। এবছরই ওর এই স্কুলে শেষ পুজো, কেন কি আগামীতে বেরিয়ে যাবে এখান থেকে। এবছর ক্লাস 4। তো এটাই ওর এবছর এই স্কুলে শেষ। তো সেজন্য যেতেই হবে। তবে হ্যাঁ, অঞ্জলিটা কতটা দিতে পারবো সেটা ঠিক বলতে পারছি না, কারণ কি এখানে টাইম দিয়েছে সকাল 8:30। তো এত সকালে সম্ভব হবে না, যে পরিমাণ ঠান্ডা থাকে না। তো সেই জন্য আর কি। তবে হ্যাঁ, প্রসাদ ওই দিনই খাওয়া হবে, তখন তো যাবই। সেখানের কিছুটা হলেও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই হচ্ছে আমাদের বলছি বারবারই, আমার মেয়ের স্কুলের টিচার। মানে ওনাদের এখনও অঞ্জলি দেওয়া হয়নি, বা 2 স্টেপে অঞ্জলি হয়েছে, মানে প্রথম ধাপে হয়েছে, আবার দ্বিতীয় ধাপে হচ্ছে। তো সেই জন্য শেষে কিছু ছিল, সঙ্গে স্যার ছিলেন, ওনারা দিচ্ছে। আর এদিকে আমি একটু ভিডিও করছি, দেখো ছবিগুলোর।
কি সুন্দর সুন্দর ছবি, মানে এতক্ষণ তো দূর থেকে দেখালাম, সবটা তো বোঝা যায় না দূর থেকে। তো এখানে দেখো মানে কি বলি, আর এই যে আমার মেয়ে শাড়ি পরে সেই খুশি, ও থাকেও বেশ সুন্দর, সারাটা দিনই বেশ ভালোই ছিল শাড়ি পরে, ওর কোনো অসুবিধা হচ্ছিল না। আর বছরে ওই একটা দিনই একটু সাজুগুজু করতে চায়। তো এখানে দেখো আশেপাশে সবাই ছবি তুলছিল, তার মধ্যে থেকে আমি একটু ভিডিও করলাম। এই দিকে দেখো ছবিগুলো, মানে খুবই সুন্দর খুবই সুন্দর। এই সরস্বতী ঠাকুরটা এঁকেছে আমার মেয়ে, আর ভিডিওর আগে চলে গেছে এক জায়গায়, তোমরা দেখেছো কি না খেয়াল করেছো কি না জানি না, ওখানে একটা বাঘের দৃশ্য এঁকেছিল আমার মেয়ে। তো যাই হোক, এই ছবিগুলো কিন্তু আবার সময় মানে কিছুদিন রেখে তারপরে যার যার বাড়িতে দিয়ে দেয়। এই ছবিটা তো খুবই সুন্দর হয়েছে, দেখো পেছনে আবার কাশফুল, এদিকে দুর্গা ঠাকুরের মুখ, খুব সুন্দর। আর এটা হচ্ছে অয়েল পেন্ট না কি বলে, সেই সেই জিনিস দিয়ে আঁকা, মানে এত কিছু আমি জানি না, তবে হ্যাঁ মেয়ে যখন যাবে সেই ক্লাসে সেই সব করবে তখন হয়তো জানবো। আমি তো আর এসব কখনো শিখিনি, আমি সেসবের নামও জানি না, ওই মেয়ের সঙ্গে সঙ্গে একটু করে জানছি আর কি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এখানে পরিস্থিতি দেখো, আমার এত এত মানুষ, কেউ ঠিকঠাক ভিডিও করে দিতে পারছে না। এদিকে আমি বুঝতে পারলাম যে সবাই কিন্তু মোবাইলটা ব্যবহার করে ঠিকই, কিন্তু ছবিটা তোলা না সবার ঠিকঠাক হয় না। তো আমি এতজনকেই বললাম, কেউ ঠিকঠাক আমাকে ভিডিওটা করে দিতে পারছিল না, যার জন্য আমারটা আমিই করলাম। সবটা করতে পারিনি, মানে নিজেকে নিজে তো সবটা দেখানো যায় না, তাই না, যতটুকু সম্ভব হয়েছে দেখিয়েছি। তো এখানে দেখো অঞ্জলির শেষে আর ঠাকুরের মুখটাকে একটু কাছ থেকে দেখাচ্ছি। গাছগুলোতে ফুলও দেখো কি সুন্দর ফুটেছে, গাঁদা ফুল। ওনার কিন্তু এসবের মানে প্রচুর শখ, আশেপাশে প্রচুর ফুল গাছ লাগিয়ে রাখে বাড়িতে। তো সেখান থেকে 3টে টব এনে লাগিয়ে রেখেছে, লাগিয়ে না মানে ঘরে রেখেছে সাজানোর জন্য, বেশ সুন্দরই লাগছে তার জন্য। আর এখানে দেখো মানে ঠাকুরের আশেপাশে যে জিনিসগুলো করেছে, এত সূক্ষ্ম কাজ। তোমাদেরকে একটা কথা বলি, এই স্যারের কাছেই কিন্তু আমার মামাতো ভাইও শিখেছে। ও কিন্তু খুব সুন্দর ঠাকুর করে, ওদের বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো হয়, ও প্রত্যেকবার ওদের বাড়ির ঠাকুরটাও নিজে হাতে তৈরি করে। তো এরপরে পুজো হলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।